10ই মহরম, কারবালার ইতিহাস ও ঢোল বাদ্যযন্ত্র ইসলামে কি বলা হয়েছে? 10ই মহরম এলেই অনেক জায়গায় তাজিয়া মিছিল, ঢোল বাদ্য আর নানা আয়োজন দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কারবালার শোক স্মরণ করতে ঢোল বাদ্যযন্ত্র বাজানো কি ইসলামের সমর্থন করে? আজ ইতিহাস ও ইসলামিক দৃষ্টিতে বিষয়টি জানবো। 10ই মহরম বা আশুরার দিন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ইমাম হুসেন এবং তার সঙ্গীদের কারবালার প্রান্তে শাহাদত বরণ করেন। তাদের আত্মত্যাগ, সত্য, ন্যায় ও জুলুমের বিরুদ্ধে ধীর অবস্থানের প্রতীক হিসেবে স্মরণ করা হয়। এরপর অনেক অঞ্চলে শোক প্রকাশের বিভিন্ন সংস্কৃতি গড়ে ওঠে। কোথাও তাজিয়া মিছিল, কোথাও ঢোলবাদ্য, আবার কোথাও অন্যান্য প্রচারণা পালিত হয়। তবে এগুলো ইসলামের মৌলিক ধর্মীয় বিধান নয়, বরং বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক চর্চা। ইসলামিক দৃষ্টিতে আশুরার দিন বেশি গুরুত্ব দেওয়া হয়। আশুরার রোজা রাখা, আল্লাহর ইবাদত করা, কোরআন তিলাওয়াত করা, দোয়া এবং কারবালার শিক্ষা থেকে নৈতিকতা ও ধৈর্য শেখা। অনেক আলেমদের মতে শোক প্রকাশের নামে ঢোল বাদ্য বা এমন কোনো কাজ শরিয়াতে প্রমাণিত নয়, তা ধর্মীয় ইবাদত হিসেবে গ্রহণযোগ্যও নয়। কারবালা আমাদের সত্যের জন্য ত্যাগ করতে শেখায়। 10ই মহরম শুধু ইবাদত এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দিন হিসেবে পালন করাই একজন মুসলমানের নৈতিক দায়িত্ব।